তো আহলে বায়াতের সম্মান অনেক বেশি, তাদেরকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি বাসবো। তবে মনে রাখবেন, এই ভালোবাসা দেখাতে গিয়ে যেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে এবং নবীর হাদিসের বিরুদ্ধে আমরা অবস্থান না নিয়ে ফেলি প্রিয় ভাইয়েরা। কারণ এই ইহুদি এবং এই খ্রিস্টান তাদের নবীদের প্রতি অতিরিক্ত সম্মান, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা তো পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কথা তো আমার না, বলেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে আমার সাহাবীরা, তোমরা কি জানো রব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়কে এবং খ্রিস্টানদেরকে কেন ধ্বংস করেছে? কারণ তো হচ্ছে একটাই, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের প্রতি অতিরিক্ত সম্মান, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা রব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছে। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করে দিয়েছে। এবার আপনারা একটু মিলিয়ে নেন, বর্তমান আপনারা যা করছেন, আপনারা কি আসলেই কি নবীর আদেশের ভিতরে আছেন, নাকি নবীর আদেশের বিরুদ্ধে চলে গিয়েছেন? প্রিয় ভাইয়েরা, বর্তমান আপনারা যা করছেন, নবীর কয়টা হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? অনেকগুলো হাদিস বলতে পারবো, মাত্র 3টা হাদিস তুলে ধরছি। 1 নম্বরে নবী বলছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবী বলছেন, জাহিলি যুগের লোকদের মতো তোমরা যারা শোক পালন করতে গিয়ে নিজেদের দেহের ভিতরে আঘাত করবা, শোক পালন করতে গিয়ে তোমরা যারা নিজেদের পরিহিত কাপড়কে ছিন্ন বিচ্ছিন্ন করবা, আমি নবী বলছি তুমি আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এখন বলেন, আপনি শোক পালন করছেন কিভাবে? নিজেদের দেহের ভিতরে আঘাত করে। নবী তো বলছেন, শোক পালন করতে গিয়ে যদি নিজেদের দেহের ভিতরে আঘাত করো, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্তই না। হাসান হুসাইনের প্রতি আপনি অনেক ভালোবাসা দেখালেন, পরকালে যদি নবী আপনাকে বলে, আরে তুমি তো আমার উম্মতের অন্তর্ভুক্তই না, আপনার এই ভালোবাসা সেদিন কি বা কাছে আসবে? প্রিয় ভাইয়েরা, 2 নম্বর হাদিসটা লক্ষ্য করেন। নবী বলছেন, হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি শরীফ 1195 নম্বর হাদিস। নবী বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখো, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? আছে। নবী বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখো, পাশাপাশি যারা পরকালের প্রতি ঈমান রাখো, তোমরা একজন ব্যক্তির মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবা। কোনো মহিলার স্বামী ইন্তেকালের পরে সর্বোচ্চ 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে। এখন আপনারা আমাকে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 2 দিন আগে না 1 দিন আগে? 1 দিন আগে না 2 দিন আগে? আজ থেকে 1400 বছর আগে শাহাদাত বরণ করেছে। তো নবী বলছেন 3 দিনের বেশি শোক পালন করতে পারবা না, অথচ আপনি 1400 বছর পরে এসে শোক পালন করছেন। প্রিয় ভাইয়েরা, তো সময় শেষ হয়ে গিয়েছে, আর কথা বাড়াবো না। এখন প্রশ্ন হলো এই যে 10 মুহররম যারা শোক পালন করে, এটা কোন জায়গা থেকে আসছে? এটা কি আপনারা জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে হুসাইন শাহাদাত বরণ করেছে। কত বছর পরে? কত বছর পরে? 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরেও 300 বছরের ভেতরে এই পৃথিবীর কোথাও 10 মুহররম শোক পালন করা হয় নাই। প্রথমবার 352 হিজরিতে, অর্থাৎ হুসাইন শাহাদাত বরণ করার পরে 300 বছর পরের কথা, 352 হিজরিতে বাগদাদের আব্বাসীয় খলিফা, নাম হচ্ছে মুইজউদ্দৌলা, সে ছিল শিয়াদের আমির। প্রথমে সে ঘোষণা দিল, এখন থেকে 10 মুহররম বাধ্যতামূলক